একই দিনে 3-3টে নেমন্তন্ন। কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। তো ফার্স্টে এখানে তো বার্থডেতে গেছিলাম, এটা ছিল নিজেদেরই, মাসি শাশুড়ির নাতনির জন্মদিন ছিল, সেখানেই গেছিলাম। এখানে আমার জায়ের ছেলে আর আমার বাবু খেলা করছিল, আর এদিকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে দেখো, এখানে এই কানেরটা পরেছি না, জানো তো আমি অনেকদিন বড় কানের পরি না, তাই ভাবলাম একটু বড় কানের, মানে যে দোকানে গেছিলাম সেখানে বলছিল যে এটা নাও দিদি, তোমায় বড্ড ভালো লাগবে, তো সেখান থেকে নিয়ে আমি কানের ঠানের যেহেতু আমার জন্য খুব কমই কিনি না বললেই চলে, নর্মাল থাকতেই বেশি পছন্দ করি। এইদিকে আমার সখীগণের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর কি, দাঁড়িয়েছিলাম সবাই মিলে একসাথে। তারপর আমার বাবুর সাথে এই যে খেলা করছে, কি আর করবে, টাইম পাস তো করতে হবে। তো ওখানে ও খেলা করছিল, আর আমার বাবু বড্ড মিশুকে, ওকে কিন্তু ওকে চেনে না জানে না, কিন্তু তাও দেখো ওর সাথে কি সুন্দর মিশে গেছে। ও সবারই সাথে এরকম, সবারই সাথে যার সাথেই হোক না কেন ও ঠিক মিশে যায়। তো যাই হোক, খেলা করছে, আমি খেতে বসে পড়বো। তো এই যে খেতে বসে গেছি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারো যদি শাড়ির লিংক লাগে, ব্লাউজের লিংক লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ঠিক বলে দেবো। আর এদিকে আমার ভাই ক্যাটারিং করছিল, তো ওকে একটু ক্লিপে নিয়ে নিলাম। আর এটা কি ছিল ভুলে গেছি, যাই হোক। তারপর আস্তে আস্তে খাওয়াটা স্টার্টিং করলাম। খাবারে অনেক কিছুই ছিল, যেমন পনিরের তরকারি, স্যালাড, ফ্রাইড রাইস, আরো অনেক কিছুই ছিল। সবকিছু রান্নাই খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। 10টা নাগাদ গেলাম একটু বিয়ে বাড়িতে, মানে দেখা করেই চলে এসে, ওখানে আর খাওয়া দাওয়া করিনি। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলায় গেছিলাম একটু মাঠে বলতে গেলে মামির কাছে গেছিলাম, দরকার ছিল তাই। আর হচ্ছে এদিকে বিকি তো চলে গেল, মানে আমার বর চলে গেল, আমি আর যেতে পারছি না, ওখানে দাঁড়িয়ে আছি। আর এই শার্টটা এসে মানে দেখছে যে এই ওই দিকে যাবে না এদিকে যাবে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আমার খুব ভয় লাগছিল, আমি যেতেই পারছিলাম না। তারপর আমার যা বললো যে যাও দেখো, কিছু করবে না। আমি অলরেডি বাড়িতে চলে এসেছি। এটা আমার নৌকার ঘাট আমাদের, মানে আমি এপারে মানে মাদের পাড়াতেই দাঁড়িয়ে আছি, মায়ের পাড়াতেই, মানে ওই পারে আমার শ্বশুর বাড়ি। এই যে আমার দিদির মেয়ে, ওকেই নিতে এসেছি। আগে ভাবতাম যে ও কি করে যাবে, এখন একাই যাচ্ছে একাই আসছে, কিন্তু এখান থেকে নিয়ে যেতে হয়, ঘাট পার হয়ে তো বাড়ি না, একটু মাঠের দিক করে যেতে হয়। আর এখন মেন রোড আছে, তো ওটা পার করে দিদি নিতে আসে, তো আমাকে বললো নিতে যেতে, তো আমি চলে এলাম ওকে নিতে। তো এখন ওকে নিয়ে বাড়ি যাবো, দেন টনুকে বাড়ি পৌঁছে দিয়েই তারপরে যাব একটু মায়ের সাথে, ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার বাকি আছে যেগুলো আমার ঘরে নেই। তো বাজার থেকে চলেও এসেছি, কেনা হয়ে গেছে, এখন দিদি চা করেছে, তো সবাই মিলে চা খাচ্ছি। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।